ওই সাহাবী বলে, ও রহমতের নবী, কাবা ঘরের সামনে আমি একদিন বসা ছিলেন, একজন ভিক্ষুক এসে আপনার কাছে কোনো কিছু চাইলো, আপনার পকেটের মধ্যে হাত দিয়ে দেখলেন একটা টাকা অনেক দিতে পারলেন না। ও রহমতের নবী, আমি আপনার পাশে ছিলাম, আপনি আমাকে বললেন, রে সাহাবী, তোমার কাছে 2টা টাকা থাকলে আমার দাও, ভিক্ষুককে আমি দেব। রে সাহাবী, আবার তুমি পরে আমার কাছ থেকে চাইয়া নিও। নবী গো, ওই দিন 2টা টাকা আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন, এখনো পর্যন্ত 2টা টাকা আমাকে দেন নাই। আল্লাহর পয়গম্বর বলে, রে সালমান ফারসি, আমার তহবিল থেকে 2টা টাকা তাকে দিয়ে দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 2টা টাকা দিয়ে দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, তোমরা আরো কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকলে বলো, আমি পরিশোধ করিয়া দিব। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করাইও না। কেউ দাঁড়ায় না। আল্লাহর পয়গম্বর আবার বললেন, রে সাহাবীরা, আমার মনে চায় আমি তোমাদের সাথে কথা বলি, কিন্তু আমার মনে হয় বেশি দিন আমি আর দুনিয়ার মধ্যে থাকবো না, আমার রবের ডাকে সারাতে আমি চলে যাব। রে সাহাবীরা, তোমরা আমার কাছে কিছু পাইলে বলো, আমি পরিশোধ করিয়া দিব। আল্লাহ দরবার আমাকে দাঁড় করাইবা না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বলো, ও রহমতের নবী, আপনার সাথে আমার একটা লেনদেন বাকি আছে। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, কিরে, এই সাহাবী তো দাঁড়াইয়া বলে আপনার সাথে আমার লেনদেন আছে। আল্লাহর পয়গম্বর বলে, রে সাহাবী, আমার সাথে তোমার কি লেনদেন বলো। ও রাহমাতুল লিল আলামিন, একটা যুদ্ধের ময়দানে আপনি যে ঘোড়ার পৃষ্ঠে ছিলেন, আমি আপনার পিছনে ছিলাম। ও রাহমাতুল লিল আলামিন, আপনি ঘোড়াকে চাবুক মারতেছিলেন, ওই চাবুকগুলো আমার পিঠের মধ্যে পড়তেছিল। ও রাহমাতুল লিল আলামিন, হিসাব বরাবর করতে হলে ওই চাবুকের আঘাতগুলো আপনার পিঠের মধ্যে মারতে হয়। আল্লাহর পয়গম্বর এই কথা শুনবার পরে সমস্ত সাহাবীরা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। গোটা মদিনার মধ্যে কান্নার রল পড়ে গেল। কেমন সাহাবী, আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে চাবুকের আঘাত করতে চায়, আল্লাহর নবী তো উঠতেই পারে না, চলতেই পারে না। এই অবস্থায় যদি আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে চাবুকের আঘাত করা হয়, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারে না। গোটা মদিনার মধ্যে কান্নার রল পড়ে গেল। সাহাবীরা বলে, রে ওকাশা, নবীর সাহাবী, যত চাবুকের আঘাত লাগে আমাদের পিঠের মধ্যে করো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে আঘাত করিও না, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। এমনি আল্লাহর পয়গম্বর 15 দিন পরে মসজিদের মধ্যে এসেছেন। আল্লাহর নবী ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না। রে ওকাশা, যত আঘাত লাগে আমাদের পিঠের মধ্যে করো, আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে একটা আঘাতও করবা না। আবু বকর চোখের পানি সারিয়া কান্দে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রাহমাতুল লিল আলামিন, হিসাব যদি বরাবর করতে হয়, কিসাস যদি করতে হয়, আপনি আমার পিঠে আঘাত করেছেন, আপনার পিঠের মধ্যে আঘাত করতে হবে, অন্য কোন সাহাবীর পিঠে আঘাত করলে আঘাতটা হবে না। আল্লাহর পয়গম্বর বলল, রে সাহাবীরা, রাস্তা করে দাও, কাশারে আমার কাছে আসতে দাও, আমার পিঠের মধ্যে আঘাতগুলো করবার জন্য দাও। এই কথাটা বলবার সাথে সাথে গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন। নবীর পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে। আল্লাহর নবী সালমান ফারসিকে ডাকিয়া বলে, রে সালমান ফারসি, আমার চাবুকটা আমি আমার কন্যা ফাতেমার কাছে জমা দিয়েছি। রে সালমান, তাড়াতাড়ি যা, আমার কন্যা ফাতেমার কাছ থেকে চাবুকটা নিয়ে আয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার বাড়িতে চলে আসলো। রে বোন ফাতেমা দরজা খুলল, কি আপনি? আমি সালমান ফারসি। ও সালমান ফারসি ভাই, আপনি কেন আসলেন? ফাতেমা গো, আল্লাহর পয়গম্বর নাকি চাবুকটা তোমার কাছে জমা রাখছে। ফাতেমা বলে, হ্যাঁ রে ফাতেমা, চাবুকটা দাও। চাবুক দিয়ে কি করবে?
আবার কি যুদ্ধ লাগিয়ে গেল নাকি? আমার বাবা তো এমনি চলতে পারে না, আমার বাবা আবার চাবুক দিয়ে কি করবে? সালমান ফারসি বলে, ফাতেমা রে, ওই কথা তোমাকে বললে তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা বলে, রে সালমান ফারসি ভাই আমার, যতক্ষণ পর্যন্ত না বলবা চাবুক দিব না। সালমান ফারসি বলে, ফাতেমা রে, এই কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা বলে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা রে তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা বলে, ও সালমান ফারসি ভাই, তুমি না বললে তোমার আমি চাবুক দিব না। সালমান ফারসি দেখলেন না বললে চাবুক দিবে না। সালমান ফারসি বলে, ও ফাতেমা, আল্লাহর নবী জীবনের শেষ ভাষণ দিতেছে, কোন দিন জানি আল্লাহ ডাকে সারা দিয়ে আল্লাহর পয়গম্বর চলিয়া যায়, বলতে পারে না। ফাতেমা রে, আল্লাহর পয়গম্বর শেষ ভাষণ দিতে গিয়া বললেন, যদি তোমাদের সাথে আমার লেনদেন থাকে তোমরা তা আমার কাছ থেকে আদায় করিয়া নাও। ফাতেমা রে, এই কথা বলবার পরে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, নাম তার উকাশা। ওই সাহাবীর পিঠের মধ্যে নাকি আল্লাহর পয়গম্বর আঘাত করেছে যুদ্ধের ময়দানে। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করতে চায়। এই কথা শুনবার পরে ফাতেমা চিৎকার দিয়ে বলেন, না, আমার বাবার পিঠে আঘাত করা যাবে না, আমার বাবা সহ্য করতে পারবে না। ফাতেমা হাসান হুসাইনকে ডাক দিয়ে বলে, কই রে হাসান, কই রে হুসাইন, তাড়াতাড়ি আয়, মসজিদে নববীর মধ্যে যা, কে যেন তোদের নানার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে, একটা আঘাতও আমার বাবার পিঠের মধ্যে লাগতে দিবি না। তোরা দুইটা ভাইয়ের পিঠটা পাতিয়া দেবে, যত আঘাত লাগে তোদের পিঠের মধ্যে নেবে, একটা আঘাতও আমার বাবার পিঠের মধ্যে লাগতে দিবি না। হযরত হাসান হুসাইন দৌড়াইয়া আল্লাহর নবীর ডান দিকে একজন, বাম দিকে একজন দাঁড়াইয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী উকাশা, তোমার যত আঘাত লাগে আমাদের দুইটা পায়ের পিঠের মধ্যে করো, আমার নানার পিঠের মধ্যে একটা আঘাতও করবা না, আমার নানা সহ্য করতে পারবে না। গোটা মসজিদের মধ্যে কান্নার রল ভরে গেল। দুইটা ভাই তাদের পিঠটা পাতিয়ে দিল। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চাবুকটাই না আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে দিল। আল্লাহর নবী বলে, রে উকাশা, এই সেই চাবুক, যেই চাবুক দিয়ে আমি তোর পিঠের মধ্যে আঘাত করছিলাম। উকাশা রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা হাতের মধ্যে নিয়ে বলে, হ্যাঁ, এই চাবুকটাই ছিল, এই চাবুক দিয়ে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন। সব সাহাবীরা অবাক, আমরা আল্লাহর পয়গম্বরের জন্য জীবন দেই, আর এই সাহাবী আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করবে, এটা সহ্য করা যায় না। চাবুক নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে গেল। হযরতে হাসান, হযরতে হুসাইন দুই ভাই দাঁড়াইয়া বলো, গো আল্লাহর নবীর সাহাবী, ও নানা সাহাবী, উকাশা যখন আঘাত লাগে আমাদের পিঠে করি, নানার পিঠের মধ্যে একটা আঘাত করবেন না। উকাশা বলে, রে হাসান হুসাইন, আপনারা সরে যান, আপনাদের পিঠে আঘাত করলে হিসাব বরাবর হবে না। আপনাদের নানা আমার পিঠের মধ্যে আঘাত করেছে, হিসাব যদি বরাবর করতে হয় আপনাদের নানার পিঠের মধ্যে আঘাত করতে হয়। আল্লাহর নবী হাসান হুসাইনকে বলল, তোরা সরে যা, উকাশাকে আবার পিঠের মধ্যে আঘাত করবার জন্য দেই। উকাশা রাদিয়াল্লাহু তাআলা চাবুক নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে যায়। এক কদম সামনে যায় তো কান্নার রোল আরো বাড়িয়া যায়, আর এক কদম সামনে যায় গোটা মসজিদের মধ্যে কান্নার রোল বাড়িয়া যায়। এমনি করি হাঁটি হাঁটি পা পা করি আল্লাহর নবীর সামনে যখন গেল, উকাশা গিয়ে বলে, ও গো রাহমাতুল লিল আলামিন, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাতগুলো করেছিলেন তখন আমার পিঠের মধ্যে চাদর ছিল না, আপনার চাদরটা তাড়াতাড়ি সরান। আল্লাহর পয়গম্বর চাদরটা সরাইয়া দিছে, আমার পিঠে আঘাত কার? বলো রাহমাতুল লিল আলামিন, এখন পর্যন্ত আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে। আমার পিঠের মধ্যে যখন আঘাত করেছিলে আমার পিঠের মধ্যে পাঞ্জাবি কোনো কাপড় ছিল না, একদম খালি চামড়া ছিল। ও রাহমাতুল লিল আলামিন, হিসাব বরাবর করতে হলে আপনার পাঞ্জাবি উঠাইতে হবে, একেবারে চামড়ার মধ্যে আঘাত করতে হবে। এই কথাটা বলবার সাথে সাথে হযরত ওমর দাঁড়ায় বলে, উকাশা, যত আঘাত লাগে আমি ওমরকে এরপর পয়গম্বরের পিঠের মধ্যে একটা আঘাত করবি না।
আবু বকর দাঁড়াইয়া বলে, রে নবীর সাহাবী, যত আঘাত লাগে আমার পিঠে কর, পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবি না। ওটা মসজিদের মধ্যে কান্নার রল পড়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা তোমরা সরে যাও, ওকাশাকে আমার পিঠের মধ্যে আঘাত করতে দাও। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা চাবুক নিয়ে পিছন দিকে চলে গেল। চাবুকটা মারবার জন্য উপরে উঠাইছে, মসজিদের সব সাহাবীরা চিৎকার দিয়ে উঠছে, রে এই বুঝি নবীর পিঠে আঘাত করবি। চাবুকটা উপরে উঠাইয়া পিছনের দিকে ফালাইয়া আল্লাহ নবীকে লাজাব দিয়া দরিয়া মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিয়ে দিস। আল্লাহু আকবার বলে গোটা মসজিদের মধ্যে একটা ঝিলিক মারছে, পুরো ঝিলিক। আল্লাহ নবী কই, কি রে উকাশা, তুই না চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করবি? তুই তো আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া দিলি, তুই মোহরে নবুয়তে চুমা দাও নাই, আল্লাহর জাহান্নাম হারাম করেছো আর আল্লাহর জান্নাত বিরোধীর জন্য তুমি ওয়াজিব করেছো। আল্লাহু আকবার বলে। চিন্তা করে দেখেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত মৃত্যুরে এত ভয় পাইতো, নবীজি পর্যন্ত সাহাবায়ে কেরামদের কাছে বলে, ও সাহাবীরা তোমরা আমারে maaf করিয়া দাও, যদি তোমরা আমার কাছে কোনো কিছু পাও আমাকে maaf করিয়া দাও। ও আল্লাহর বান্দা কান খাড়া করে শুনেন, এই জীবনে কত মানুষের কত কষ্ট দিলাম, এই জীবনে কত মানুষের টাকা মারিয়া খাইলাম, এই জীবনে কত মানুষের সাথে ঝগড়া লাগাইয়া দিলাম, কত আমানতের খেয়ানত করলাম। এই পাপ নিয়ে যদি কবরে যাই, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার দয়াল নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, চোখের পানি সারিয়া যদি কান্না করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে গুনাহগুলোকে maaf করে দিবে। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের সময় হয়ে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর 3 দিন আগে খানা দানা বন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর শুধু পানি পান করে মা আয়েশার কোলের মধ্যে মাথা রাখি আল্লাহর পয়গম্বর শুয়ে আছেন। যেদিন আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হয়ে যাবে, হঠাৎ করে দরজার মধ্যে কে যেন আয়েশা সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, রে মা ফাতেমা, দেখতো আমার তো ঘরের দরজার মধ্যে কি সালাম দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে দরজার সামনে গেল। ফাতেমা কোকি দিয়ে তাকাইয়া দেখে, এমন মানুষ জিন্দেগিতে আমি মদিনার মধ্যে দেখি নাই। মাথা আসমানে, পা শতবক জমিনের নিচে। ফাতেমা দৌড়াইয়া এসে বলে, বাবা, এমন একজন মানুষ দরজা দাঁড়াইয়া আপনার সালাম দেয়, যেই মানুষটার মতো মানুষ আমি আর জীবনে দেখি নাই। বলে, কি হয়েছে রে মা? বলে, মাথা আসমানে পা জমিনে। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন নিশ্চয়ই মালাকুল মাউত আজরাইল হবে। আল্লাহর পয়গম্বর বলে, মা ফাতেমা, মালাকুল মাউত আজরাইল, দরজা খুলে দাও। অনুমতি চাইতেছে, দরজা খুলিয়া দাও, আসার জন্য পারমিশন দাও। ফাতেমা বলে, আব্বা, মালাকুল মাউতকে আমি ঘরের মধ্যে ঢুকতে দিব না। মালাকুল মাউত তো আসলে আপনাকে নিয়ে যাবে, আপনারে নিয়ে গেলে আমি কেমনে থাকবো গো বাবা? না, আমি দরজা খুলবো না। আল্লাহ নবী বলে, ফাতেমা রে, এটা তোমার বাবার শান, এটা তোমার বাবার মান। আল্লাহর এই ফেরেশতা দুনিয়ার কত মানুষের জান কবজ করলো, কারো অনুমতি চায় না। রাজা বাদশার জান কবজ করলো, অনুমতি চায় না। আমি রহমতের নবী, এইটা তোমার বাবার শান, অনুমতি চাই, দরজা খুলিয়া দাও। ফাতেমা কই, না বাবা, আমি আজরাইলকে ঘরে ঢুকতে দিব না। ও বাবা, আজরাইল ঘরে ঢুকবার পড়ি যদি আপনার নিয়ে যায়, আমি কারে বাবা বলে ডাকবো? সেই ছোট্ট কালে আমি মায়ের হারাইছি, মা খাদিজা ছোট্টকালে আমাকে রাখিয়া চলিয়া গেছে। ও বাবা, মা হারানোর কষ্ট আমারে আপনি বুঝতে দেন নাই। আজকে যদি আপনিও চলিয়া যান, আমার দুঃখের কথা আমি কার কাছে বলবো?
ক্ষুধা লাগলে কি আমার সান্ত্বনা দিবে? হাসান হুসাইনের যখন ক্ষুধা লাগবে কার কাছে যাবে? না বাবা না, আমি দরজা খুলবো না, আমি আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দেব না। আল্লাহর পয়গম্বর বলে ফাতেমা রে, দরজা খুলিয়া দাও না রে বাবা না। আল্লাহ নবী ফাতেমারে ডাক দিয়া কই, মা আমার কাছে আয়, আমি তোর কানে কানে একটা কথা বলতে চাই। ফাতেমা যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসলো, আল্লাহর পয়গম্বর কানে কানে কি যেন বললো, ফাতেমা হাসিয়ে দিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বল, কি রে ফাতেমা, একটু আগে কাঁদতেছিলে, এখন হাসলা, কারণটা কি আমারে বলো? বলে, আমার বাবা এই মাত্র আমাকে বলল, মা ফাতেমা রে, তুই চিন্তা করবি না, অল্প দিনের ব্যবধান, আজ থেকে 6 মাস পরেই তোর সাথে আমার জান্নাতের সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে মারি দরজাটা খুলিয়া দে। ফাতেমা দরজা খুলিয়া দিল। মালাকুল মাউত আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলো, সালাম দিয়া বলো, ও রহমতের নবী, আল্লাহ তাআলা আমারে পাঠাইছে আপনার জান কবজ করবার জন্য। আর আল্লাহ তাআলা এইটাও বলিয়া দিছে, আপনি অনুমতি দিলেই কেবল জান কবজ করা হবে, আর যদি আপনি থাকতে চান আপনার জান কবজ করা হবে না। এবার আল্লাহর পয়গম্বর বলে, রে মালাকুল মাউত, এখন হা বা না তোমার আমি কিছুই বলবো না, একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরাইলকে আমার কাছে আসতে দাও। জিবরাইল যখন আমার কাছে আসবি, আমি জিবরাইলের সাথে কথা বলবো, তারপরে অনুমতি দিব। এমনিতে কিছুক্ষণের মধ্যে জিবরাইল হাজির হয়ে গেল। জিবরাইল হাজির হয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি কেমন আছেন? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল আমার বড় কষ্ট হয়, আমার প্রচন্ড জ্বর, আমি মাথা উঠাইতে পারি না। এবার আল্লাহ নবী বলে, রে জিবরাইল, আজরাইল আমার জান কবজ করবার জন্য আসছি। ও নবী, আজরাইল আসছে, আপনি অনুমতি দিলে কবজ করবে, অনুমতি না দিলে কবজ করবেন। আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর বলে, রে জিবরাইল, আমি কি বলবো তুমি বলিয়া দাও। বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি তো আল্লাহর কাছাকাছি থাকি, আল্লাহর ভাবসাব বুঝি, আমার মনে হয় আল্লাহ তাআলা চায় এই দুনিয়ার মধ্যে আপনি থাকবেন না, আপনি আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহু আকবার। এই কথা বলবার পরে আল্লাহর নবী বলে, রে মালাকুল মাউত, তুমি আমার জান কবজ করবা, ঠিক আছে দাঁড়াও, আল্লাহর সাথে আমার কিছু কথা বাকি আছে। ও জিবরাইল, আমার আল্লাহকে গিয়া বলো আমার জানটা কবজ করা হলে আমার এতিম উম্মতের কি হবে? আমার এতিম উম্মত যখন বিপদের মধ্যে পড়তো, আমার উম্মত দৌড়াই আমার কাছে আসতো। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, যতদিন পর্যন্ত আমি থাকবো আল্লাহ আযাব দিবে না, গজব দিবে না। আমি যদি চলিয়া যাই, আল্লাহ যদি আমার উম্মতের গজব দিয়ে ধ্বংস করিয়া দেয়, ও জিবরাইল আমার আল্লাহরে বলো, আল্লাহ তাআলা বলে, ও রহমতের নবী, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের জিম্মাদারি আমি রব নিজে নিয়ে নিলাম। এবার জিবরাইল বলে, রহমতের নবী, আল্লাহ তাআলা বলেছে আপনার ইন্তেকালের পরে আপনার দাফন কোথায় হবে? আপনি চাইলে আপনার দাফনটা জান্নাতের মধ্যে হবে। পয়গম্বর বলেন, না না, আমার দাফন সেখানে হবে না। ও আল্লাহর নবী, তাহলে আরশ আজিমের মধ্যে হবে? বলেন, না রে জিবরাইল, বলে লৌহে মাহফুজে হবে না। আমার এতিম উম্মত কই থাকবে? বলে, আপনার এতিম উম্মতের কবর তো দুনিয়ার জমিনের মধ্যেই হবে। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, আমার এতিম উম্মত যেখানে থাকে আমি সেখানে থাকবো, আমার এতিম উম্মতকে রাইখা আমি আরশে আজিমে থাকতে চাই না। আল্লাহু আকবার বলে। এবার জান কবর শুরু হয়ে গেল। আল্লাহর নবী কই, রে জিবরাইল, আজরাইল, আমার জান কবজ করে অনুমতি দিয়া দিলাম। রে আজরাইল, আমারে কষ্ট দিও না। জিবরাইল বলে, সাবধান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের জান কবজ করতেছো, কিন্তু কষ্ট দিবা না। এবার মালাকুল মাউত আজরাইল বলে,
ও আল্লাহর পয়গম্বর, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আল্লাহ তাআলা নিজে আমাকে বলে দিয়েছে, সাবধান, আমার বন্ধুর জান কবজ করবা, কিন্তু আমার বন্ধুরে কষ্ট দিবা না। আমি আপনার জান কবজ করব, আপনারে কষ্ট দিব না। আজরাইল মালাকুল মাউত আল্লাহর পয়গম্বর জানটা কবজ করা শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর বলে, রে মালাকুল মাউত, তুই না বললে আমারে কষ্ট দিবি না। বলল, ও আল্লাহর পয়গম্বর, আপনার মতো এত নরমালে কারো জান আমি কবজ করি নাই। আল্লাহর নবী কয়, রে আজরাইল, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে চাপাইয়ে দিছো, আমি সইতে পারি না। এমন কষ্ট যদি আমার এই তিন উম্মতের দাও, আমার উম্মত তো সহ্য করতে পারবে না, আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ নবী ওই মুহূর্তে দোয়া করে বলে, আল্লাহ, আমারে যে কষ্ট দিতেছে এটাই তো সবচেয়ে নরমাল জান কবজ, আমার উম্মত মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ, আমার উম্মতের মৃত্যুর কষ্ট তুমি কমাইয়া দাও। আল্লাহ তাআলা বলে, ও নবী, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার ওয়াদা দিয়া দিলাম, আপনার উম্মতের জান, মুমিনদের জান এত নরমালে কবজ করা হবে। একটা মুমিন যেমন তার একটা বাচ্চা যেমন মায়ের বুকের মধ্যে দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, মা সন্তানটাকে স্তন থেকে সরাইয়া মা যেমন সন্তানটাকে বিছানার মধ্যে শোয়াইয়া দেয়, সন্তান যেমন টের পায় না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার মুমিন উম্মতদের জান এমন ভাবে কবজ করা হবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জান কবজ করা হয়ে গেল। ওই দিন আবু বকর আল্লাহর পয়গম্বরের কাছে ছিল না, সিদ্দিক আকবরের কাছে সংবাদটা পৌঁছবার সাথে সাথেই সিদ্দিক আকবরকে কে যেন গিয়া বললে, আবু বকর রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নাই। সিদ্দিক আকবর মাথার মধ্যে হাত দিয়া জমিনের মধ্যে গড়াগড়ি করিয়া কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পর হাঁটি হাঁটি পা পা করে সিদ্দিক আকবর আল্লাহর পয়গম্বরকে দেখবার জন্য গেল। আল্লাহর পয়গম্বরকে মায়ের সাথে চাদর দিয়া ডাকিয়া রাখছে। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে পয়গম্বরের কাছে গেল, গিয়া দেখে আল্লাহর পয়গম্বরকে চাদর দিয়ে শোয়াইয়া রাখলো। হযরত আবু বকর চাদরটা সরাইয়া পয়গম্বরের গালের মধ্যে সুমা দিয়া বলে, ওগো রহমতের নবী, গোটা জিন্দেগি ভর আপনার সঙ্গে আমারে রাখছেন, প্রত্যেকটা সফরে আপনি আমারে রাখছেন। ও রহমতের নবী, আজকের এই সফরে আপনি আমারে রাইখা কেমনে চলিয়া গেলেন? আমি আবু বকর কেমনে থাকবো? আমারে কেমনে রাইখা চলে গেলেন? হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরের গালের মধ্যে চুমা দিলেন। এক ফোঁটা পানি আবু বকরের চোখ থেকে পয়গম্বরের গালের মধ্যে পড়িয়া গেল। সাহাবায়ে কেরাম বলে, আবু বকরের কত ভাগ্য, আবু বকর দুনিয়ায় থাকতে তার চোখের পানি জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর লাশটা পড়ে আছে। 3 দিন পর্যন্ত পয়গম্বরের লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। সাহাবায়ে কেরাম জানাজা দেয়, একজন একজন করে জানাজা দিয়ে দিয়া সাহাবায়ে কেরাম চলিয়া যায়। কারণ আল্লাহর পয়গম্বরের সামনে ইমামতি করিয়া জানাজা দেওয়ার মতো সাহস কারো নাই, ঠিক কিনা জোরে বলেন। আপনারা কি বিরক্ত হইতাছেন নাকি? বয়ান কি বন্ধ করিয়া দিব না চলবো? এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল হয়ে গেল। 3 দিন পর্যন্ত পয়গম্বরের লাশটা পড়ে আছে। সাহাবায়ে কেরাম জানাজা দেয়। 3 দিন পরে আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে একটা কূপ আছে, বীরে গার্স নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় ছিল, মাঝে মাঝে হযরত আলীকে বলতো, ও তুনি বিমা মিন বীরে গার্স, রে আলী, বীরে গার্স থেকে আমার একটু পানি আনিয়া দাও, আমি পানি পান করব, আমার মাথার তালুর মধ্যে দিব, ওই বীরে গার্সের পানি দিয়ে আমি ইন্তেকাল করলে আমারে গোসল দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরে গার্সের পানি, যারা উমরা করবার জন্য যাবেন অথবা হজ করবার জন্য যাবেন, মসজিদ নববী থেকে একটু দূরে বীরে গার্স নামক কূপ, ওই কূপটা এখনো পর্যন্ত আছে।
যে কূপের পানি দিয়ে আল্লাহর পয়গম্বরের শেষ গোসল দেওয়া হয় 3 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর লাশটা দাফন করা হয় নাই। সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসতে লাগলেন, জানাজা দিয়ে দিয়ে যার যার ভাবে চলিয়া যায়। 3 দিন পরে তাকে দাফন করা হয়। আল্লাহর নবীকে 3 দিন পরে দাফন করার পরে সাহাবায়ে কেরাম পরামর্শ করে আমিরুল মুমিনিন বানাইলেন আবু বকরকে। হযরতে আবু বকর 2 বছর থেকে কিছু বেশি খেলাফতের দায়িত্ব পালন করলেন। হযরতে আবু বকরের ইন্তেকালের সময় চলে এলো। সাহাবায়ে কেরাম বলে আমিরুল মুমিনিন আপনার ইন্তেকাল হলে আপনারে আমরা কোথায় দাফন করব? সিদ্দিক আকবর বলে রে সাহাবীরা, আমার যদি ইন্তেকাল হয় আমার লাশটা নিয়ে আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে যাইবা, আল্লাহর পয়গম্বর থেকে অনুমতি চাইবা। যদি আল্লাহর পয়গম্বর অনুমতি দেয় আল্লাহর পয়গম্বরের পাশে আমাকে দাফন করিয়ে দিবা, আর যদি আল্লাহর পয়গম্বর অনুমতি না দেয় বুঝা যাবে আমার 2 বছরের খেলাফত কালে আল্লাহর পয়গম্বর অসন্তুষ্ট হয়েছেন। তাহলে যে কোনো জায়গায় দাফন করিয়া দিও। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে গিয়ে সালাম দিয়ে বলে, নবী আপনার প্রিয় বন্ধু আপনার প্রিয় সাথী আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আপনি অনুমতি দিলে তাকে দাফন করব, আর অনুমতি না দিলে যেটাই খুশি তাকে দাফন করিয়া দিব। রওজা পাক থেকে জবাব, আদখিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর কাছে শোয়াইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলে, রে ওমর, রে উসমান আলী, আমার বন্ধু আবু বকরকে আমার কাছে শোয়াইয়া দাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের ডান পাশে শুয়ে গেলেন। খেলাফতের দায়িত্ব পাইল হযরতে ওমর। প্রায় 12 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্বে ছিলেন। এরপরে যখন হযরত ওমর একদিন ফজরের নামাজ পড়াইতেছিল, একজন মাজুসি, একজন মুশরিক মূর্তি পূজক অগ্নি পূজক একটা ছুরি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে এমন জোরে আঘাত করেছে, নাভির নিচ দিয়ে ছুরিটা বের হয়ে গেল। হযরত ওমর নামাজ ছাড়িয়ে দিয়ে জমিনের মধ্যে পড়িয়া গেল, রক্ত রঞ্জিত হয়ে গেল। হযরত ওমর ডাকিয়া বললেন, রে আব্দুর রহমান ইবনে আউফ, নামাজ চালাইয়া যাও, আমি মরতে পারি কিন্তু নামাজ ছাড়তে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করে দিলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই মাজুসিকে ধরলেন, তাকেও আটক করলেন। কিন্তু হযরত ওমর পানি পান করলে নাভির নিচ দিয়ে ছিদ্র দিয়ে বের হয়ে যায়, দুধ পান করলে ছিদ্র দিয়ে বের হয়ে যায়। হযরত ওমর অসুস্থ হইতে হইতে মৃত্যু সজ্জায়। এমন একটা সময় হলো ওমরের ইন্তেকালের সময় চলে আসলো। হযরত ওমরের ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন আপনার ইন্তেকাল হলে আপনারে আমরা কোথায় দাফন করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমাকে ইন্তেকালের পরে আল্লাহর পয়গম্বরের রওজা পাকের পাশে আমরা দাফন করবা, তবে এই জায়গাটার হক হইল মা আয়েশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর কবরটা মা আয়েশার ঘরে, আর নবীদের জন্ম যেটাই মৃত্যু হয় সেটাই দাফন করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, দাঁড়াও আমি একটা সংবাদ পাঠাই। নিজের সন্তান আব্দুল্লাহরে বলল, আব্দুল্লাহ রে যা যা মা আয়েশারে গিয়া বল পয়গম্বরের পাশে একটা জায়গা আছে, আবু বকরের পাশে যে জায়গাটা আছে ওই জায়গাটা আমি ওমর চাই। যদি মা আয়েশা অনুমতি দেয় ওই জায়গার মধ্যে আমরা দাফন করবা, আর মা আয়েশা অনুমতি না দিলে যেটাই খুশি ওটাই দাফন করিয়া দিবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মা আয়েশার ঘরে গিয়ে সালাম দিয়া বলে, ওগো আম্মা জান, আমাকে ওমর পাঠাইছে, আমার বাবা আমিরুল মুমিনিন কেন পাঠাইছে? ও আম্মা জান, আমার বাবা চাই নবীর পাশে যে জায়গাটা সেই জায়গার মধ্যে ঘুমাইতে, আবু বকরের পাশে। মা আয়েশা বলেন, আরে আব্দুল্লাহ না, ওই জায়গা আমি দিতে পারি না, তামাম দুনিয়া দিতে পারি, কিন্তু ওই
জায়গাটা আমি দিতে পারি না। নবী আমার স্বামী আর আবু বকর আমার বাবা, আমি আমার স্বামী আর আমার বাবার পাশে আমি ঘুমাবো, ওই জায়গা দুনিয়ার কাউকে আমি দিতে পারি না। আব্দুল্লাহ ইবনে উমর চলে আসি, আয়েশা বাবারে বলে, বাবা আম্মা যারা আয়েশা তো বললো ওই জায়গাটা আপনারে দিবে না, গোটা দুনিয়া দিবে কিন্তু জায়গাটা দিবে না। হযরত ওমর চোখের পানিগুলো সারিয়া কান্দে। আবার মা আয়েশা চিন্তা করি, আমি যে ওমরকে না করলাম, আমি তো মুমিনদের মা, আমি তো ওমরের মা, যদি আমার নবী কিয়ামতের ময়দানে বলে আয়েশা তোমার সন্তান ওমর, ওমর তো তোমার সন্তান ছিল, যেহেতু মা আয়েশা নবীজির বিবি, সেই সূত্রে মা আয়েশা ওমরের মা হয়। আল্লাহর নবী যদি বলে আয়েশা রে সন্তান হইয়া মায়ের কাছে একটা আবদার করলো, কেন আবদারটা রক্ষা করলা না? তুমি তো এমনিতেও আমার সাথেই জান্নাতে থাকবা। আয়েশার এই কথা চিন্তা হওয়ার পরে আয়েশা সংবাদ পাঠাইলো, যাও যাও ওমরকে গিয়া বলো আবু বকরের পাশের জায়গাটা আমি আয়েশা তারে দিয়ে দিলাম। আবার একজন সংবাদ নিয়ে আসলো, রে আমিরুল মুমিনিন মা আয়েশা আপনার জায়গাটা দিয়ে দিছে। এবার বক্তবিন্দুরা বলে, ওকে আমিরুল মুমিনিন আপনারে আমরা কোথায় দাফন করব? হযরত ওমর বলে, তোমরা আল্লাহর পয়গম্বর রওজা পাকের পাশে আমাকে নিয়ে যাইবা, আল্লাহর পয়গম্বর থেকে অনুমতি চাইবা, আল্লাহর পয়গম্বর অনুমতি দিলে আমাকে দাফন করবা, আর আল্লাহর পয়গম্বর অনুমতি না দিলে যেটাই খুশি সেটাই দাফন করিয়া দিবা। ইন্তেকাল হয়ে গেল হযরত ওমরের। ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে গেলেন, সালাম দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনার আরেকজন বন্ধু ওমরের ইন্তেকাল হয়ে গেছে, আপনি অনুমতি দিলে আপনার পাশেই দাফন করব, আর আপনি অনুমতি না দিলে যেটাই খুশি দাফন করিয়া দেব। আল্লাহর পয়গম্বর বলে, রে আরে আলী ওসমান আদখিলুল হাবিব বাইনাল হাবিব, ওমর আমার বন্ধু, বন্ধুরে বন্ধুর কাছে দাফন করিয়া দাও। আল্লাহু আকবার বলে। এই জন্য বলতে চাইছিলাম, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগায়া সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। দেখেন না মরহুম বকুল মিয়া দুনিয়া থেকে চলিয়ে গেল, 3 বছর হয়ে গেল। এমনও তো হতে পারে আপনার আমার আজকে রাত্রি মরণ হইতে পারে, ঠিক কিনা জোরে বলে? হে বন্ধু তওবা করো, চোখের পানি সারি আল্লাহর দরবারে কান্নাকাটি করো, কারো কোন দিন জানি মরিয়া যাও বলতে পারি না। আল্লাহ তাআলা তোমার গায়ের মধ্যে মেমরি লাগাইয়া দিয়েছে। আহারে গোপনে কি করো তাও লেখা হয়, ও কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা।